ওরে বাপরে, মেঘ দেখো শুধু, সেই পরিমাণে মেঘ, মনে হচ্ছে একদম ভাঙচুর করে চলে আসবে বৃষ্টি। ওই, এটা কেমন আওয়াজ? তো বন্ধুরা, প্রচুর পরিমাণে মেঘ লাগাইছে আকাশে, ঠিক আছে। আর বাড়িতে এখন রান্নাবাড়ি হচ্ছে, সকাল থেকে কিছুই খাইনি বলতে গেলে। আর কয়েকদিন থেকে আমার যা মানে কি বলবো, শরীরের কন্ডিশন অবস্থা খুবই খারাপ। মানে জ্বর আসছে, সঙ্গে গলার ব্যথা, মাথার ব্যথা, সারা শরীর ব্যথা, শুধু ব্যথায় ব্যথা। তো এখন ওষুধ খাওয়ার পরে একটু ভালো আছি। আর আমি এখন আসলাম বাগানে, কেন বলো তো? আমের জন্যে। আমার কয়দিন থেকে না আম খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, খাইতে পারতিস না। দেখি বাগানে যাই, আম পাই নাকি। আর যা মেঘ লাগাইছে, সেই পরিমাণে মেঘ লাগাইছে, মনে হচ্ছে বৃষ্টিটা হবে। তো আগে দেখি আম পাই নাকি। তো ফাইনালি আমি চলে আসলাম আম বাগানে, আম গাছের তলায়। গাছে উঠলে হয়তো পাইতাম দুই একটা, গাছে ওঠার শক্তি আমার নাই, একটাও তো পাই না। আম নাই না গাছে এবার। এই যে একটা, এটা কেমন? ও বাবা, এটা পচা। এই গাছতলায় যাই। নাই, পরে নাই। এই গাছে উঠবো নাকি? খিদা লাগছে, না খাই তো উঠারও ইচ্ছা হচ্ছে না। কিন্তু আম খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে বন্ধুরা, কি বলবো তোমাদের। মনে হচ্ছে একটা আম খাই, উঠবো নাকি গাছে। তো দেখতে পাচ্ছ চারপাশটা কেমন অন্ধকার হয়ে আসছে, তোমরা ফোনে বুঝতে পারতেছো কিনা আমি জানি না, প্রচুর পরিমাণে অন্ধকার। আর আমি আসলাম বাগানে আম কুড়ানোর জন্য, মানে আম খাওয়ার জন্য, আম নেওয়ার জন্য। আম পাচ্ছি না। আর বাড়িতে রান্নাবাড়ি হচ্ছে কি বলতো, আজকে হচ্ছে মাংস। আমি অনেক দিন ধরে খাইতে পারতেছি না, তার জন্য মাংস নিয়ে আসছে। দেখি মাংস হলে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করব হালকা করে। অনেক দিন খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করা হয় না। এত কথা বলা যাবে না, আমি এখন গাছের উপরে উঠবো। ওদিকে হাওয়া উঠে গেল। বাপ রে বাপ, এদিককার পরিবেশটা দেখো শুধু, একদম থম মাইরে আছে এখানটায়। আর এখানটায় দেখতে পাচ্ছ পাটের জমি, হাওয়া বাতাস সেইটাতেই আমাদের আটকায় দেয়, বাগানে এখন আসে না। তো এটাকেই বলে পুরা বর্ষাকাল। এখন কি আমি গাছে উঠবো? যদি গাছে উঠি আর যদি নামতে নামতে বৃষ্টি চলে আসে, তখন কি করব? এখন কি গাছে ওঠা ঠিক হবে? চলো উঠেই পড়ি। তো ফাইনালি বন্ধুরা, আমি কিন্তু গাছের মধ্যে উঠে গেছি, ঠিক আছে। আর কি বলবো, মনে হচ্ছে বৃষ্টিটা এখনই আসলো বলে। ঝাঁকিরি গাছে এই পড়ছে একটা আম, অচানা ভালো কে জানে। কই আম তো পাই না, বাপরে। ওইদিকে হাওয়া চালু হয়ে গেছে, ওই দেখো হাওয়ার তাণ্ডব শুরু। আর আমি এদিকে কি করতেছি গুরু, বাপরে। মুঝে নামতে হবে গাছ থেকে। বাহ, দোলে দোল। ও বাবা, এই আম পড়বে, আম পড়বে। একটা পাকা আম, একদম টস টসা পাকা আম পড়ছে। এটা আমি পারি নাই বন্ধুরা, একাই হাওয়াতে পড়লো। চলো নিচে নামি। এই হাওয়া উঠে গেছে, হাওয়ার মধ্যে আর গাছে থাকা ঠিক না, পড়লে একদম শেষ হয়ে যাব। আর যা মেঘ টেক ডাকে এখন, ওই দেখো ধিপধাপ পড়তেছে পাকা আম। আমি কুড়াই গা। তো বন্ধুগণ, আমি হচ্ছে এখন নেমে গেলাম নিচে, ঠিক আছে। আর এখন বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে ঝিরিঝিরি। আমি আমগুলা নিয়ে আর বাড়ি ভাগি। এই যে দেখো, একদম হিমসাগর আম, টস টসা আম পাইছি। এই দেখো একটা, আরও একটা আছে। একটা আমি নিজে পারছি, আর একটা নিজেই পড়ছে। এইটা নিজে পড়ছে। দুইটা আম হিমসাগর। এই বৃষ্টি শুরু হয়ে গেল, ভাগি। আর এই গাছে পড়ছে, এই দেখো এখানে একটা পড়ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ হাওয়া বৃষ্টি দুইটাই চালু হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখন হচ্ছে বাড়িতে যাই, ঠিক আছে। প্রচুর পরিমাণে বৃষ্টি চালু হয়ে যাচ্ছে, ভিজে যাব না হলে। বাড়িতে যাই, পরে দেখা হবে, চলো। তো আমি এখন চলে আসলাম বাড়িতে, আর দেখতে পাচ্ছ বৃষ্টি চালু হয়ে গেছে, ঠিক আছে। মনে হচ্ছিল যে বৃষ্টিটা আসবে, যে পরিমাণে মেঘ আকাশে ছিল, এখনও আকাশ পুরো কালো মেঘে ভর্তি, ঠিক আছে। চলো, আমি গেছিলাম তো বাগানে, আর বাগান থেকে আমি কয়টা আম পাইলাম বলো তো?
হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ এই দুইটা, আর এই বড় আমটা পাইছি, আর এগুলো হচ্ছে সকালকার ছিল। আর এই বছরকার আমগুলো আমাদের এরকমই হয়ে গেছে কালার, একদম কেমন কালো 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 কালো, ভিতরে আবার ভালোই খেতে হবে মনে হচ্ছে। জোরে বৃষ্টিটা হোক, জোরে হলেই কি আসতে হলেই কি। তো বন্ধুরা, এই ছিল আমার এখনকার ব্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো টাটা।